সমিতদা, আমি বলছি বিরোধী নেত্রী হিসেবে যে যাই বলুক, আমি বলছি সায়ন্তনরা অন্য হতে পারেন, একমত না হতে পারেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সর্বকালের সেরা বিরোধী নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে এমনকি আন্তর্জাতিক স্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী হিসেবে পরিচিত ছিলেন, স্ট্রিট ফাইটার হিসেবে পরিচিত ছিলেন। তার কি এমন হলো, আমার প্রথম প্রশ্ন এইখানে, যে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যার প্রাইমারি পরিচয় হচ্ছে বিরোধী নেত্রী, এখনও বহু মানুষ, বয়স্ক মানুষ কুর্নিশ করেন যে কি লড়াইটা বামফ্রন্টের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তিনি আর বিরোধী আসনে বসতে চাইছেন না। এ কি করে? মানে 15 বছরের গদির অভ্যেস, নাকি সামনে পুলিশ পেছনে পুলিশ, নাকি পুলিশের ওই লম্বা লম্বা স্যালুট, নাকি আমি বলছি ইন্টেলেকচুয়াল কবি সাহিত্যিকদের নির্লজ্জ তেলবাজি, এই পুরো জিনিসটাতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, মেক নো মিস্টেক, 22টা গাড়ির কনভয় যেটা অনেকে নিয়ে তো চলেননি। তার কি এমন অভ্যেস হলো যে তিনি এখন বিরোধী আসনে বসতে ভয় পাচ্ছেন? না না, এটা খুব স্বাভাবিক। কেন দেখো, এত বড় পোস্টে যদি যারা, যেমন একটা কর্পোরেট সেক্টরে খুব বড় পোস্টে চাকরি করলো, খুব বড় পোস্টে, ম্যানেজিং ডিরেক্টর এইসব লেভেলে, তারপর তাকে যদি ক্ল্যারিক্যাল স্টাফ করে দেয়, না গণতন্ত্রে বিরোধী নেত্রীর আসন। আমি আসছি, প্লিজ আমাকে বলতে, প্লিজ আমাকে প্লিজ বলতে দাও। দেখো, আমার যেটা প্রথম থেকে মনে হচ্ছে ওনার গদিটা আটকানো নিয়ে, চেয়ার আটকানো নিয়ে, আমার প্রথম রিয়াকশন একজন বাঙালি হিসেবে, যে কিছু কিছু জায়গা হয় না যে দেহত্যাগ না করলে পদত্যাগ করব না, এটা তো এখন পরিষ্কার দেখা যাচ্ছে। দ্বিতীয় কথা, দেখো উনি কথায় কথায় একদম খেয়াল করে দেখবে, যখন উনি জিতে আসলেন 2011-তে, তখন উনি কথায় কথা বলতেন বামপন্থীরা এগুলো জানে না কীভাবে দেশ চালাতে হয়, আমি জানি, আমার থেকে বুদ্ধি কেন দেবো বুদ্ধি। মানে ওনার নিজের বুদ্ধিতে উনি এতটাই হিপনোটাইজ ছিলেন যে উনি নিজেকে নিজে প্রশংসিত করতেন। এবং সেই বুদ্ধিটার ফলটা কী হলো, আমাদের বাঙালিদের একটা কথা আছে, যে একটা প্রবাদ আছে, যে মরিব মরিব কৌশল করিয়া মরিব। এই কৌশলটাই ওনার মৃত্যুর কারণ। এই কৌশলটা আজকে বাঙালিরা ধরে ফেলেছেন, বাংলার মানুষ ধরে ফেলেছেন ওনার কৌশলগুলো, প্রতি রকম কৌশল ওনার। না না না, তাদের কথা শোনেন না। এবং দেখো কি অদ্ভুতভাবে 2011-তে যখন উনি জিতে আসলেন, আমি সেদিন ছিলাম, তোমাদের মনে থাকবে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমি ছিলাম। এবং তারপরে যে বাংলার মানুষ, কোটি কোটি মানুষ মিলে ওনাকে রাইটার্সে পৌঁছে দেন। একদম দেখো আজকে দেখো ওনার কৌশলটা এতটাই কাল হলো, ওনার কৌশলটা এতটাই কাল হলো, উনি যেমন ওই সে আমাদের একটা গল্প পড়েছিলাম না, যে ছোটবেলায় হরিণ তার সিংয়ের বিউটিটা দেখতে গিয়ে জড়িয়ে যেত তোমার লতা পাতার মধ্যে, উনি নিজের এত বিউটি দেখতেন কেন, একাধারে কবি, একাধারে সাহিত্যিক, একাধারে অসাধারণ গায়িকা, একাধারে অসাধারণ চিত্রকর, পলিটিশিয়ান তো বটেই, একাধারে মানে অসম্ভব ভালো মিথ্যাচার করতে পারেন, হ্যাঁ, অভিনেত্রী, ডাক্তার, উনি কি না, সেই যে ওনার নিজেকে নিজে হিপনোটাইজ করে ফেলেছেন, যে ওনার এত ক্ষমতা, তার ফল এইগুলো। দ্বিতীয় কথা, প্রদীপ তো একটু আগে বলছিল জমি দখল, যে সাধারণ মানুষের কথা, আমি বলছি সোনারপুরে আমার একটা নিজের জায়গা আছে ছোট, সেইখানে পাশে একটা 60 ফিট চওড়া একটা খাল, সেখানে শাসক দলের লোকেরা সেই খালগুলোকে টাকা নিয়ে 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 ওখানে সমস্ত বস্তি বানিয়ে দিয়েছে, বস্তি বানিয়ে দিয়েছে। এই বস্তিটা কিছুদিনের জন্য হঠাৎ একটা ইলেকশনের আগে বললো না, বস্তির খালটাকে সংস্কার করা হবে, 2 দিনের মধ্যে সেই কাজ বন্ধ হয়ে গেল। কেন? এই শাসক দলটা এমনভাবে চুরি করেছে, ওই গরিব মানুষগুলোকে উচ্ছেদ নয়, ওই গরিব মানুষগুলো ঠকেছে শাসক দলের জন্য। কেন? তারা 25,000 টাকা হলেও দিয়েছে। আজকে তারা কোথায় যাবে যদি সত্যি যেদিন খালটার সংস্কার হবে? এইভাবে প্রতিটি জায়গায় একটা অটো চালাতে গেলে তার জন্য যে তোলা দিতে হয়, একটা লাইনে গাড়ি দিতে গেলে, জানে না পতাকা নয়। আজকে আমায় বলেছে সমিতদা, সারা গাড়ি পতাকায় মুড়ে দেবো যদি আমার ওই দিনের শেষে যে কষ্টের 50 টাকা বা 100 টাকা তুলে দিতে না হয়, বা 300 টাকা তুলে দিতে না হয়, মানে সে তার জন্য পতাকায় মুড়ে দেবো, শুধু একটা আশ্বাস যে সায়ন্তন বাবুরা ক্ষমতায় এসে তোলা তুলবেন না। আমরাও সায়ন্তনদের কাছে রিকোয়েস্ট করব, অটোওয়ালা, টোটোওয়ালা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.